হুম। শেখ মোহাম্মদ আসলাম ওরফে সুইডেন আসলাম তিনি গতকাল রাত 9টায় কাশিমপুরের যে হাই সিকিউরিটি কারাগার সেখান থেকে জামিনে মুক্ত হয়েছেন। তার এই জামিনের বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে যে একদিকে তিনি প্রায় 19 বছর কারাভোগের পর তিনি মুক্ত হয়েছেন, আরেকদিকে যে 4 দলীয় জোট সরকার যেটি বিগত সময় দায়িত্ব পালন করেছে, দেশ পরিচালনা করেছে, তাদের সময় এই সুইডেন আসলাম শীর্ষ 23 জন সন্ত্রাসীদের মধ্যে একজন ছিলেন এবং তার বিরুদ্ধে অনেকগুলো মামলা ছিল, প্রায় 22টি মামলা ছিল, এর মধ্যে 9টি মামলায় ছিল হত্যা মামলা। এরকম সবশেষ একটি হত্যা মামলায় তিনি গতকাল এই হাই সিকিউরিটি কারাগার থেকে মুক্ত হয়েছেন। ওই হাই সিকিউরিটি কারাগারের যিনি জেলার লুৎফর রহমান তিনি জানিয়েছেন যে গতকাল সকালেই তার জামিনের কাগজটি কারা কর্তৃপক্ষের হাতে পৌঁছায় এবং সামগ্রিক প্রক্রিয়া শেষ করে মোটামুটি রাত 9টার দিকে তিনি ওই হাই সিকিউরিটি থেকে বের হন এবং তিনি তার স্বজনদের সঙ্গে ফেরেন। তো তার সম্পর্কে মানে আমরা যেটি জানছি যে সেটা হলো যে কারা সূত্র বলেছে যে তার হাজতি নাম্বারটা ছিল 623/20। মূলত এই সুইডেন আসলাম উনি নবাবগঞ্জের অধিবাসী। তার পিতার নাম হলো শেখ শেখ জিন্নাত আলী। তিনি ঢাকার মোটামুটি নবাবগঞ্জের ছাতিরা এলাকার বাসিন্দা ছিলেন এবং যেটি বললাম আগেই যে জোট সরকার আমলে তাকে 23 জন শীর্ষ সন্ত্রাসীর একজন ঘোষণা করা হয়েছিল এবং তার বিরুদ্ধে প্রায় 9টি হত্যা মামলা দায়ের হয়েছিল। মোটমাট মামলা ছিল হলো 22টি। তো এর মধ্যে আমরা দেখেছি যে এই 62 বছর বয়সে এই সুইডেন আসলাম তিনি মোটামুটি 2টি যে অস্ত্র মামলা ছিল সেখান থেকে উনি এই উচ্চ আদালত থেকে অব্যাহতি পেয়েছেন। আর সবশেষ যে তার যে হত্যা মামলাটি সেটি দায়ের করা হয় হলো 1997 সালের 23 মার্চ গালিব হত্যা মামলা। এই গালিব মূলত ছিল যুবলীগের তেজগাঁও অঞ্চলের একজন নেতা এবং ওই ঘটনায় এই আসলাম সহ 20 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছিল এবং মোটামুটি 97 সালে মামলাটি দায়ের হবার পর 1998 সালের 8 এপ্রিল এই মামলার অভিযোগপত্রটি দায়ের করে পুলিশ এবং এই মামলাটি মূলত এখন বিচারাধীন রয়েছে। এই মামলার 24 জন সাক্ষীর মধ্যে মাত্র পুলিশ 14 জনকে হাজির করতে পেরেছে। আর ওই সবশেষ ওই মামলাটিতেই তিনি জামিন পেয়ে কারাগার থেকে তিনি বের হয়েছেন। তো আমরা তার সম্পর্কে আর যেটি জানতে পেরেছি সেটি হলো যে এই সুইডেন আসলাম 2005 সাল থেকেই দেশের বিভিন্ন কারাগারে আটক ছিলেন। 2005 সালে তাকে আটক করা হয় এবং 9 বছর দেশের বিভিন্ন কারাগারে থাকার পর একটানা 2014 সাল থেকে এই 2024 সাল পর্যন্ত এই কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে উনি ছিলেন এবং সব মিলিয়ে প্রায় 19 বছর উনি কারাভোগ করেছেন। ওনার বয়স 62 বছর এবং যেটি আমরা দেখছি যে এই 22টি হত্যা মামলায় বিভিন্নভাবে খালাস পেয়ে কিংবা জামিন পেয়ে এই উচ্চ আদালত থেকে এই মামলাগুলো থেকে অব্যাহতি পেয়ে এবং সবশেষে এই যে গালিব হত্যা মামলা সেখান থেকে জামিন পেয়ে তিনি কিন্তু এখন জামিনে মুক্ত হয়েছেন এবং যেটি বলা হচ্ছে যে এই জোট সরকারের আমলে শীর্ষ যে 23 জন সন্ত্রাসীর তালিকাভুক্ত করেছিল জোট সরকার, সেইখানে কিন্তু শীর্ষ সন্ত্রাসী হিসেবে এই সুইডেন আসলামের নামও রয়েছে। তো এই বিষয়টা নিয়ে ব্যাপকভাবে আলোচনা হচ্ছে এবং এটাই কারণ যে দেশের শীর্ষ সন্ত্রাসীদের একজন ছিলেন কিন্তু সুইডেন আসলাম এবং একটা বড় মানে সময় জুড়ে তিনি কারাভোগ করেছেন, যেটি আমরা বলছিলাম যে 2005 সাল থেকে 2024 সাল পর্যন্ত উনি কারাভোগ করেছেন। এর মধ্যে হাই সিকিউরিটি কারাগারে ছিলেন 2014 সাল থেকে 2024 সাল পর্যন্ত 10 বছর এবং এর আগে 2005 থেকে 2014 সাল পর্যন্ত দেশের বিভিন্ন আদালতে কিন্তু তিনি এই কারাভোগ করেছেন। আমরা যে তথ্যগুলো আমাদের হাতে রয়েছে তার মধ্যে যে তার বিরুদ্ধে যে 22টি মামলা, তার মধ্যে 2014 সালে এবং 2005 সালে তার বিরুদ্ধে আলাদা আলাদা দুটি অস্ত্র আইনে মামলা হয়। সেই মামলাগুলো থেকে উনি এই উচ্চ আদালতের রায়ে সেই মামলাগুলোতে তার কিন্তু সাজা হয়েছিল
একটাতে যাবজ্জীবন হয়েছিল এবং আরেকটাতে এরকম ভিন্ন আরও আরেকটি সাজা হয়েছিল। সেই মামলাটি যখন উচ্চ আদালতে যায়, সেই উচ্চ আদালত থেকে কিন্তু তাকে অব্যাহতি দেয়া হয়। তো যেহেতু দেশের এই ধরনের একজন আলোচিত ব্যক্তি এবং আলোচিত একজন সন্ত্রাসী, তার এই যে মুক্তি, সেটি কিন্তু গতকাল এই কাশিমপুর কারাগার থেকেই হয়েছে এবং কাশিমপুর হাই সিকিউরিটি যে কারাগার, সেখান থেকে তিনি গতকাল জামিনে বের হয়েছেন। এবং কারা কর্তৃপক্ষ বলেছে যে গতকাল তার জামিনের কাগজটি গতকাল সকালেই কারা কর্তৃপক্ষের হাতে পৌঁছায় এবং এরপর কিন্তু রাত নাগাদ সেটির নানান ধরনের প্রক্রিয়া শেষ করে উনার আত্মীয় স্বজনের সঙ্গে কারাগার থেকে বের হন। তো যেহেতু এই গালিব হত্যা মামলাটি এখনো চলমান, সেখানে তিনি জামিন পেয়েছেন। তো তিনি আবার কারাগারে যাবেন কিনা বা সেখানে তার কি সাজা হবে এই ৬২ বছর বয়সীর যে একজন শীর্ষ সন্ত্রাসীর, সেটি কিন্তু নির্ভর করছে এই যেই মামলাটি এখন চলমান সেই মামলাটির রায় এবং সেই মামলাটির বিরুদ্ধে যদি আবার এই সুইডেন আসলামের পক্ষ থেকে আবার যদি আপিল করা হয় সেটির উপরে। তবে তার যে জামিন হয়েছে সেই জামিনের ব্যাপারে কিন্তু রাষ্ট্রপক্ষ আবেদন করেনি, এটি আমরা জানতে পেরেছি। তো এই ছিল মোটামুটি আমার কাছে থাকা সবশেষ।